তেল ছাড়া বানানো এই লোভনীয় জলখাবারটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু। সারাদিনে একবার বানিয়ে যখনই খিদে পাবে তখনই কিন্তু একটা করে খেতে পারবে। এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি আর গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার সুজিটা ঢেলে দিলাম কড়াইর মধ্যে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সুজিটা এখানে অল্প একটু ভেজে নেব, তবে খুব একটা বেশি কড়া করে ভাজবো না। সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি যে পরিমাণ সুজি নিয়েছিলাম প্রথমে সেই পরিমাণ জল দিলাম। সুজিটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখুন সুজিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে আমার মনে হচ্ছে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল লাগবে, তাই আমি আবারও পরে একটু জল দিলাম আর অনবরত এইভাবে নাড়তে থাকবো যাতে সুজিটা কোনোভাবেই দলা না পাকিয়ে যায়। সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে জলের সাথে আর আস্তে আস্তে কিন্তু এইভাবে সিদ্ধ হতে লাগছে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে আমি সুজিটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন জলটা কিন্তু শুকিয়ে গিয়ে সুজিটা অনেকটাই আঁটো আঁটো হয়ে এসছে। এবার আমি সুজিটা একটা থালায় পাতিয়ে দিচ্ছি। এরকম একটু নরম নরম অবস্থায় সুজিটা আমি নামিয়েছি, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা একেবারেই শক্ত হয়ে যাবে। সুজিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এবার এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটা এখানে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে আলুর মধ্যে একটু দানা ভাব না থাকে। ভাত হওয়ার সময় হাঁড়িতেই আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আলুগুলো খুব আঁটো আঁটো হয়েছে, একটু জল জল ভাব নেই। পুরো আলুগুলো আমার মাখা হয়ে গেছে। এবারে আমি চাটুতে 1/2 চামচি জিরের গুঁড়ো, 1/2 চামচি ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটু গরম হয়ে গেলে চাটুটা আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। চাটুর গরমেই কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নেব। সেদ্ধ আলুর মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো না খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও একদম কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে আমি এখানে মেখে নেব। মশলার সাথে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আগে থেকে নিয়ে রাখা সেদ্ধ করা সুজিটার মধ্যে সামান্য অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার সুজিটা আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঘি দিয়ে মাখার ফলে সুজির গায়ে একটা মসৃণ ভাব চলে আসবে আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে। এইভাবে বেশ 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালো করে সুজিটা মেখে নিয়েছি। আর আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সুজিটা কিন্তু মাখার সময় হাতে এইভাবে লেগে যাবে, তবে হাতটা এইভাবে পরিষ্কার করে নেবো একটু। আর সুজির মন্ডাটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য তেল কিংবা ঘি মাখিয়ে নিয়ে সুজির থেকে অল্প করে অংশ নিয়ে এইভাবে গোল একটা বল তৈরি করে নেব। এবারে বলটাকে খিলি মতো করে নিচ্ছি। সুন্দর একটা পাতলা খিলি হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নিয়ে রাখা আলুর পুরটা দিয়ে দেব। ভিতরে যতটা পরিমাণ সম্ভব ততটা পরিমাণ আলুর পুরটা দেবেন, খুব একটা বেশি দেবেন না, তাহলে কিন্তু সুজির গায়ের থেকে বেরিয়ে যেতে পারে আলুর পুরটা। সুজির মধ্যে আলুর পুরটা ভরা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে আমি শেপ দিয়ে নেবো একটা। এবারে 2 মুখটা এইভাবে জুড়ে দেবো। খুবই সহজ কিন্তু এই জলখাবারটা বানিয়ে নেওয়া, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এই জলখাবারটা যে কোনো শেপ বানাতে পারেন। আবার একটা এখানে আমি বানিয়ে দেখাচ্ছি, তবে এটা একটু অন্যভাবে দেখাবো। আপনাদের যেরকম সুবিধা সেরকমভাবে বানিয়ে নেবে। এখানে আমি বলটা আবার একটু খিলি মতো করে নিচ্ছি আর ভিতরে দিয়ে দেব আলুর পুর।
আলুর পুরটা ভালো করে একটু চেপে দিলাম। এবারে আমরা ঠিক যেভাবে পুলি পিঠি করি ঠিক সেইভাবে কিন্তু এরকম একটা পুরির মতো বানিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মুখটা ভালোভাবে জুড়ে দিলাম। এবারে হাতের সাহায্যে আবারও 2 মুখ এক জায়গায় করে দিচ্ছি। আর দেখুন দেখতে কিন্তু ঠিক একই রকমের হয়েছে। সবকটা জলখাবারই আমি একইভাবে এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি, যাতে জলখাবারগুলো পাত্রের গায়ে না লেগে যায়, খুব সহজেই পাত্র থেকে উঠে আসে। সবগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ডেস্কি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আর এর উপরে ছিদ্রযুক্ত কড়াইটা বসিয়ে দেবো। আপনারা কিন্তু যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে এটা করতে পারেন। এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। পাত্রে রাখা জলটা খুব ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখেছি। আর এইভাবে ঠিক আমি 10 মিনিট মতো জলখাবারগুলো এইভাবে ভাপিয়ে নেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর সুজির জলখাবারগুলো কিন্তু একেবারে ভেপে গেছে। গ্যাসটা এবার অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য এগুলো ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক সাদা সরিষার দানা। এখানে একটা কারি পাতা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কারি পাতাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নেব। এখানে আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। এবারে একে একে ভাপিয়ে রাখা জলখাবারগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই সিমে করে দেবেন। উল্টে পাল্টে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব জলখাবারগুলো। আর এই ফোড়নগুলো দেওয়ার ফলে কিন্তু এই জলখাবার থেকে দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। খুবই হালকা হাতে জলখাবারগুলো এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে দেব। প্রায় মিনিট 2 মতো এইভাবে আমি জলখাবারগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর যেহেতু এগুলো খুবই নরম সুজির তৈরি, তাই খুব সাবধানে উল্টে পাল্টে দেবেন যাতে ভেঙে না যায়। সব শেষে এর মধ্যে আমি 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাসুন্দিও দিতে পারেন, এর সাথে আরও কিন্তু খেতে ভালো লাগবে তাহলে। আর এখানে কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না, আমার গ্যাসটা অফ করে দেবো। জলখাবার কিন্তু আমার একেবারে পুরো রেডি হয়ে গেছে। আর এগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে যেই দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।